গুড মর্নিং বন্ধুরা। আজকে 24 মার্চ 2024 আমরা একটা প্যান ইন্ডিয়া অ্যাওয়ারনেস র্যালি এগেনস্ট ভায়োলেশন এই ব্যাপারে একটা বেরোচ্ছি। তোমরা জানো কিছুদিন আগেই 4 মার্চ ফের্নান্ডা নামে একজন ব্রাজিলিয়ান লেডি বাইকার তার স্প্যানিশ হাজবেন্ড বিসনাইটের সঙ্গে হোল ওয়ার্ল্ড ট্যুর করছিলেন। তা সেখানে এই মকরকান্দা ঝাড়খণ্ডের জায়গায় সেখানে তারা হোটেল না পেয়ে বাইরে একটা ক্যাম্প করে, কিন্তু সেখানে তাদের ওপর অত্যাচার হয় এবং তাদের জিনিসপত্র চুরি হয়। সেটা নিয়ে একটা গোটা বিশ্বব্যাপী একটা প্রতিবাদ চলছে বাইকারদের। আমরা বিশেষত যারা বাইকার তার প্রতিবাদ। আজকে সেটা আমাদের বর্ধমানে একটা র্যালি হবে। আমি আর অপর্ণা আছি। অপর্ণা স্বতঃস্ফূর্তভাবে বললো যে এই র্যালিটাতে সে যোগদান করবে। আমরা বর্ধমান স্টেশন এলাকা বেরোচ্ছি, ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা যাব এখন ইউনিভার্সিটি। ওখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের যে মূর্তিটা আছে ওইখানে আমাদের বাইকাররা ওখানে জড়ো হবেন। ওখান থেকে 8টাতে একটা র্যালি আছে। এই র্যালিটা প্যান ইন্ডিয়ার তরফ থেকে করা হচ্ছে। এটা 4 মার্চ। ব্রাজিলিয়ান বাইকার ফের্নান্ডা অত্যাচারিত হয়েছিলেন, একই সাথে তার স্প্যানিশ হাজবেন্ডের ল্যাপটপ থেকে আরম্ভ করে সমস্ত ছিনতাই করে নেওয়া হয়েছিল মকরকান্দা ঝাড়খণ্ডে। সেই ব্যাপারটা নিয়ে একটা জাস্টিস যাতে ঠিক মতো হয় সেটা একটা প্রতিবাদ। আমি অপর্ণা বেরিয়ে পড়েছি, আমরা ফ্লাইওভার পেরিয়ে এলাম। এদিকে এখনো আরও মিনিট 7-8 লাগবে, হয়তো পৌঁছে যাবো। ঠিক 8টার সময় র্যালিটা ইউনিভার্সিটি এলাকায় চলে এসেছি। এই যে তারামণ্ডল, এখানে ডান দিকে ইউনিভার্সিটি। আমরা এসে গেছি। এই ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি দেখতে পাচ্ছ। এইখানে আসার টাইম ছিল 8টা থেকে, এখানে বেরোনোর কথা ছিল। তা এখন কটা বাজে? প্রায় 8টা বেজে গেছে। তা এখন আমরাই প্রথম, রাহুলরা আসছে আগামীকাল দোল, তা আজকেই করছেন। ইতিমধ্যেই রাহুল চলে এসেছে, আর আকাশ সূর্য এদেরও দেখতে পাচ্ছি। আরো অনেকেই এসে গেছেন। আমরা বাইকগুলোকে পাশাপাশি রাখলাম, কিন্তু আজকে পার্টিসিপেন্ট অনেক কম হলো। যারা আসবেন বলেছিলেন অনেকেই আসতে পারেননি, হয়তো রবিবার বলে। যাই হোক, এখন মূল আজকের যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম যেটা আছে, এ ব্যাপারে আমাদের টিম লিডার রাহুল সরকার নিশ্চয়ই কিছু বলবেন। আমরা সেই জন্য এখন একটু অপেক্ষা করছি। হ্যালো রাইডার্স, আমি রাহুল সরকার বর্ধমান থেকে। আমরা রাইডিং কমিউনিটির একটা মেম্বার। সবাই জানে ফার্নান্ডার সাথে কি হয়েছে, কি ঘটনাটা ঘটেছিল ঝাড়খণ্ড দুমকাতে। তার জন্য আজকে প্যান ইন্ডিয়া একটা র্যালি অর্গানাইজ করানো হয়েছে। সেটা বর্ধমানে আজকে আমরা এইভাবে একটা প্রোটেস্ট করছি। প্রোটেস্ট বলা ভুল হবে, আমরা জাস্ট সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আজকে এই প্রোগ্রামটা করছি এখানে। আর আজকে ফার্নান্ডা হয়েছে, আমাদের সাথে রাইডিংয়ে অনেক ফিমেল পার্টনার্সরা যায়, অনেক ফিমেল রাইডার্সরা যায়। তাদের সেফটিটাকে ভেবে আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা। এটা প্যান ইন্ডিয়া লেভেলে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমরা আমাদের পক্ষে যতটা সম্ভব করেছি। ফার্দার যেন আমাদের কোনো মা বোনেরা বা কোনো ফ্রেন্ডসরা এই টাইপের কোনো প্রবলেমের শিকার না হয়, সেটাই আমরা কামনা করব। আর একটা কোনো গভর্নমেন্ট যেন আমাদের কোনো স্ট্রিক্ট রুল নেয় কি কোনো রেপিস্ট, এই যে মুখ লুকিয়ে নিয়ে যাওয়া, একটা রেপিস্টের মুখ লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি আমরা মেনে নেব? একটা ভিকটিমের মুখ লোকানো হচ্ছে না, যে ভিকটিম তার মুখ লোকানো হচ্ছে না, কিন্তু এটা রেপিস্টের মুখ লোকানো হচ্ছে। কেন? আরে ভাই, পুরো সোসাইটি দেখুক কে সেই কালপ্রিটটা, কে সেই কাজটা করেছে, তার মুখ লুকানো কেন হচ্ছে? ও তো জেল খেটে 10 বছর 12 বছর হোক, তো সে তো জেল খেটে বেরিয়ে আসবে। সে চিনবে না কেউ সেই হি ইজ দ্য কালপ্রিট। আমি জাস্ট এইটুকুনি বলবো, গভর্নমেন্ট যেন প্রপার একটা স্টেপ নিক। নট অনলি ফার্নান্ডা, আমাদের ইন্ডিয়ার যত মেয়েরা আছে, যত মা বোনেরা আছে, তারা যেন একটা প্রপার লিগাল জাস্টিস পাক।
থ্যাংক ইউ সো মাচ গাইজ। মাত্র এই কজন বাইকারের পক্ষে ওই ফেস্টুন প্ল্যাকেট এসব নিয়ে বাইক র্যালি করাটা বোধহয় সমীচীন হবে না, সেই জন্য আমরা আপাতত প্রস্পট করলাম নিশ্চয়ই আমাদের হবে এই র্যালি। তা আমি আর অপর্ণা বেরিয়ে পড়লাম, দেখলাম যে আমরা তো ঘন্টা তিনেক হাতে নিয়েই বেরিয়েছিলাম, কি আর করি, এই ফ্লাইওভার দিয়ে উঠে গেলাম। এখান থেকে আমরা কাটোয়া রোডের দিকে দেখো বেরিয়ে যাচ্ছি, ডান দিকেই দেখবে যে রাস্তাটা চলে গেছে ওটা কালনা রোড। এইটা হচ্ছে কালনা রোড, চলে যাবে দিকটা দিয়ে ঘুরে, আর সোজা গেলে কাটোয়া। এখন সেই পুরনো ওভারব্রিজটা নেই, এটা নতুন। তা কাটোয়া আমরা দেখি একটু, সকালে সেরকম টিফিনও করা হয়নি, চা খেয়ে বেরিয়ে এসেছি, তা দেখি একটু টিফিন করে আসি, দেওয়ান দিকে যাই। ও বাবা, সামনে আবার মিছিল, না মিছিল নয়, ডেড বডি যাচ্ছে সম্ভবত, সামনে ওখানে একটা মন্দির আছে, এই মন্দিরের কাছে বোধহয় নিয়ে যাবে। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু যারা সঙ্গে যাচ্ছেন তাদেরও অ্যাওয়ারনেসের একটু অসুবিধে আছে, রাস্তাটাকে আগলাতে হতো, রাস্তাটাকে আটকানোর দরকার ছিল, কেননা এইভাবে গাড়ি ঘোড়ার মধ্যে এই বাচ্চা নিয়ে যেভাবে গেলেন সবাই, মানে আরো কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এটা দেওয়ানদিঘি মোড়, আমি বাইক একটু ঘুরিয়ে রাখলাম, রাস্তা দিকে মুখ করার, সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা সমুদ্রগড় নবদ্বীপের দিকে বেরিয়ে যাচ্ছে, বাঁ দিকের রাস্তাটা চলে গেল কাটোয়া। আর আমরা এখন ঢুকবো মা জগদ্ধাত্রী মিষ্টান্ন ভান্ডার। অ্যাকচুয়ালি এটা কাশির মিষ্টির দোকান বলে, বিখ্যাত রসগোল্লা এখানে। এই কাশির ছাড়াও রাস্তার ওই কোণে আর একটা দোকান আছে, ভৈরব মিষ্টান্ন ভান্ডার। এই দুটো দোকানে এখনো 5 টাকা করে বড় রসগোল্লা পাওয়া যায়, এবং এটা বর্ধমানের একমাত্র এখানেই পাওয়া যায়। তোমরা যদি কোনো সময় আসো এখানে অবশ্যই টেস্ট করে যাবে। আমরা আবার বাড়ি দিকে ফিরছি, লুচি তরকারি আর মিষ্টি খেয়ে নিলাম। এখানে কচুরি, তরকারি, ল্যাংচা, মিষ্টি সবই 5 টাকার আছে, 10 টাকারও আছে, সেটা অনেকটা বড় হবে। এদিক থেকে বর্ধমানে ঢোকার জন্য ফ্লাইওভারে উঠতে গেলে মানে নানা রকম কার ঘুরে উঠতে হয়, এই যে এইভাবে দেখাচ্ছি, এটা তোমাদের দেখিয়ে দিলাম। এই সঙ্গে কিছু সেলফি তোলা হয়েছিল, সেগুলোকেও ওপরে ইনসেটে দেখিয়ে দিচ্ছি।